প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি ডাক্তার আশিকুর রহমান আশিক। আজকে আপনাদের সাথে আলোচনা করব পাইলস, অশ্ব, গ্যাজ নিয়ে। এটা বিভিন্ন জন বিভিন্ন নামে বলেন। এ পাইলস, অশ্ব বা গ্যাজ এই রোগটা থাকলে অনেক রুগী সংকোচে বা দ্বিধায়, লজ্জায় অনেকের সাথে শেয়ার করতে চান না, অনেক সময় ডাক্তারের সাথেও বলতে চান না। এই রোগটা কিভাবে হয়, কেন হয় এবং এটা চিকিৎসা কী, এটা নিয়ে আজকে আলোচনা করব। রেকটামের ভিতরে মলদ্বারে বা পায়ুপথে অনেকগুলো শিরা থাকে। এই শিরাগুলো ফুলে গিয়ে ফেটে গিয়ে সেখান থেকে রক্ত বের হয়। এগুলা রক্ত দ্বারা পরিপূর্ণ থাকে। এই নালীগুলা যখনই কোনো ইনফেকশন হয় বা এখানে কোনো প্রেশার হয়, চাপ লাগে, তখন এগুলা ফেটে গিয়ে পায়ুপথে মলত্যাগ করার সময় রুগীর রক্ত পড়ে। এটাকে অশ্ব, গ্যাস বা পাইলস বলা হয়। এ রোগটা হয় দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকলে। যেসব রুগীদের কোষ্ঠকাঠিন্য আছে, কনস্টিপেশন আছে, তাদের এ রোগটা হয়। আমাশয় থাকলে, পুরাতন আমাশয় থাকলে এ রোগ হয় এবং বিভিন্ন জীবাণুর সংক্রমণে এ রোগ হতে পারে। তো এ রোগের চিকিৎসা রয়েছে। এটার চিকিৎসা হলো আপনি মলকে স্বাভাবিক নরম রাখতে হবে, দৈনিক পানি খেতে হবে, পর্যাপ্ত পানি খেতে হবে এবং এখানে ডাক্তার সাহেবগণ মল ত্যাগ যাতে নরম হয় সেজন্য লেকটুলুজ জাতীয় ওষুধ দিয়ে থাকে এবং ফাইবার জাতীয় খাবার খাওয়ার জন্য উপদেশ দেওয়া হয়ে থাকে। তো আপনারা আমার কনস্টিপেশন বিষয়ে যে অন্য আরেকটি ভিডিও আছে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে, সেখান থেকে দেখে নিতে পারেন। এখন বিস্তারিত এ ব্যাপারে আর আলোচনা করা সম্ভব হচ্ছে না। তো কনস্টিপেশন আপনাদেরকে প্রথমে দূর করতে হবে এবং অন্যান্য রোগ থাকলে সে রোগের চিকিৎসা করতে হবে। বাজা পোড়া, তেল চর্বি জাতীয় খাবার, অনেক সময় গরুর মাংস খেলেও কনস্টিপেশন দেখা দেয় এবং মলত্যাগ করতে কষ্ট হয় এবং ব্লাড বের হয়। এটা চিকিৎসা পদ্ধতি রয়েছে। প্রাথমিক অবস্থায় ওষুধের মাধ্যমে চিকিৎসা করা যায়। এটা নরমানাল জাতীয় ট্যাবলেট রয়েছে। নরমানাল, পাইলোস্টপ বিভিন্ন নামে মার্কেটে পাওয়া যায়। আবার ড্যাফলন 1500 mg নামেও ওষুধ রয়েছে, সেটা খাওয়া যায়। তারপর রয়েছে আপনার এরিয়ান জাতীয় ক্রিম, সাপোজিটরি, ডবেসিল এলটি ক্রিম রয়েছে। এই ক্রিমটাও ব্যবহার করা যায় বা সাপোজিটরিটা ব্যবহার করলে যন্ত্রণা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। তবে যে কোনো ওষুধ ব্যবহারের পূর্বে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে ব্যবহার করবেন। চিকিৎসক যদি আপনাকে প্রেসক্রিপশন করে তাহলে সেই ওষুধ ব্যবহার করবেন। চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ গ্রহণ করবেন না। তাহলে আমরা জানলাম খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে এ রোগটা নিয়ন্ত্রণ করা যায় এবং কিছু মেডিসিনের মাধ্যমে, সাপ্লিমেন্টের মাধ্যমে এই রোগটাকে কন্ট্রোল করা যায়। তারপর আপনার এটা দুই ধরনের চিকিৎসা রয়েছে। যদি আপনার ঔষধে এটা ভালো না হয়, তারপর আপনার অপারেশনে যেতে হবে। এখন একজন বিশিষ্ট কোলোরেক্টাল সার্জন আপনাকে সেটা অপারেশন করার পরামর্শ দেবেন। অপারেশন কয়েক রকমের হয়। আপনার ওপেনিং পদ্ধতিতে অনেকটা একটা সিস্টেম রয়েছে, কেটে করা হয়। আবার বর্তমানে লেজারে অপারেশন করা হয়। লেজারের মাধ্যমে এটাকে শুকিয়ে ফেলা হয় এবং সেখান থেকে আর রক্তপাত, ব্লিডিং হয় না। আবার অনেকে বলেন অপারেশন করার পর আবার হয়। এটার কারণ হচ্ছে সার্জন যখন আপনাকে একটা শিরা বন্ধ করে দেয়, যেই শিরাটা আপনি ইনফেক্টেড হয়েছে সেই শিরাটাকে লেজারের মাধ্যমে অথবা অপারেশন করে এটাকে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এখানে আরও একাধিক শিরা রয়েছে। সেই শিরাগুলো আবার আপনার যদি সেই কনস্টিপেশনের অভাব, সেই রোগগুলো থেকে থাকে, সেটা আবার বের হয়, তখন সেখানে আবার অপারেশন করার প্রয়োজন হতে পারে। তো যাই হোক, আজকে এ পর্যন্ত। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সুন্দর থাকেন। আর বিস্তারিত আরও কিছু জানতে হলে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। সব তথ্য দিয়ে সহায়তা করব।